হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি ফুলকপির পরোটা দেখাচ্ছি, তুমি কীভাবে বানাই তোমরা দেখে থাকো। প্রথমে দেখো আমি ফুলকপির বড় বড় যে ফুলগুলো সবে নিতে হবে, কিন্তু ছোট ফুলগুলো নিলে কিন্তু হাতে গ্রেট করতে খুব অসুবিধা হবে, তাই এরকম বড় বড় ফুল দেখেই ফুলকপি আনতে হবে। তো দেখো এই গ্রেটারটার সাহায্যে এই ফুলগুলো দিয়ে একদম মেশিনের সাহায্যে একদম মিহি মিহি করে গ্রেট করে নিতে হবে। এইটা দিয়ে করতে হবে, কিন্তু এটা দিয়ে করলে কিন্তু খুব বেশি মিহি হবে না বা একদম বেশি মোটাও থাকবে না, এরকম পর্যায়ে করতে হবে। তো দেখো একজন একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য কিছু শুকনো লঙ্কা, মৌরি, একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ব্লেন্ড করে নেবো। এদিকে দেখো 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন, চিনি আর অল্প একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে মশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত থাকলে হবে না, আর একদম নরম মাখলেও হবে না। তো দেখো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমি দেখো লেচিগুলোকেও করে নিয়েছি। আমি একটু ছোটো ছোটো লেচি করি, তোমরা চাইলে এর থেকে বড় লেচিও করতে পারো। তো দেখো ফুলকপি যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওর মধ্যেই একটু চাটপাটা করার জন্য কয়েকটা মশলা দেবো, তো সেগুলো দেখে নাও। তো 1 প্যাকেট দেখো ম্যাগি মশলা দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। তো দেখো কিছু কাঁচা লঙ্কা কোচানো আর ধনে পাতা কোচানো সেটাও আমি দিয়ে দিলাম। আর আমি যে মিক্সির মধ্যে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, মৌরি, শুকনো লঙ্কা আর কাসুরি মেথি দিয়ে একটা ভাজা মশলা করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো দেখো সামান্য মতো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচ সেটাও দিয়ে দিলাম, আর অল্প একটু বিট নুন সে দিয়ে দিলাম। ব্যাস, এতে তেমন কিছু দেওয়া নেই। এবার চামচি দিয়ে সব কিছুকে একসাথে আমি মিশিয়ে নেব ফুলকপির সাথে, মশলাটার সাথে, যাতে পুরো ফুলকপিটার সাথে মশলাটা মেশে এইভাবে আমি কিন্তু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মিশলে কিন্তু জল ছেড়ে দেবে, তাই আমি চামচি দিয়ে মিশিয়ে দেখালাম। এবার দেখো ময়দা থেকে নিয়ে আমি একটা খোল বানিয়ে নিয়েছি বাটি মতো করে, পুরগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এভাবে ফোল্ড করে নিয়ে বেলে নেবো। তো দেখো এরমভাবে কিন্তু একটা লেচি বানিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু তেলে বেলবো না, ময়দা দিয়ে বেলবো। তেলে বেললে কিন্তু অনেক সময় পুরো পুর বেরিয়ে যাবে, তাই আস্তে আস্তে কিন্তু ময়দা দিয়ে এইভাবে প্রেস করে করে হালকা হাতে কিন্তু পুরটা করতে হবে। তো আমার অনেকটাই বেরিয়ে গেছিলো, তো তেমন কোনো অসুবিধা হয়নি বেরিয়ে যাতে। একটু তো আধটু বেরোবেই, কারণ যেহেতু আমাদের প্রত্যেকেরই কম বেশি অভ্যেস নেই, এটা রোজকার হলে তাহলে হয়তো বেরোতো না। তো আমিও চেষ্টা করেছি না বেরোনো, তাও কিছুটা বেরিয়েছে, কোনো প্রবলেম নেই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হবে। তো দেখো অল্প অল্প এপাট ওপাট করে আমি দুপাটে প্রথমটা সেঁকে নিয়েছি, তারপর তেল দিয়ে দিয়ে ভালো করে আমি একটু কড়া করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এইভাবে আমি বাকি সবগুলোকে ভেজে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মোটামুটি এরকম একটু কড়া কড়া করে কিন্তু ভাজা হবে, ভাজতে হবে, তাহলে কিন্তু খেলে মুখে যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা থাকবে সেটার জন্য খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি একটা স্মাইলও করে দিয়েছি। এটা কিন্তু গরম গরম সস দিয়ে দুর্দান্ত লাগবে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় থাকি। তো শীত যাওয়ার আগে আগে এরকম একটা রেসিপি আজই বাড়িতে বানিয়ে ফেলো সবার জন্য, ব্রেকফাস্ট কিংবা রাতে জন্য বানিয়ে ফেলতে পারো। তো একটা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ।